এনসিপি প্রধান জনাব নাহিদ ইসলাম আজকে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম.এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল করার যে আবেদন রিট পিটিশন করেছিলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ আজকে উভয় পক্ষের শুনানি শেষে তার রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। এই সরাসরি খারিজের মাধ্যমে তিনি জনাব এম.এ কাইয়ুমের অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন তার কোনো সারবত্তা থাকলো না। আপনারা জানেন যে ঢাকা 11 আসনে বিগত ফ্যাসিবাদ আমলে অত্যন্ত নির্যাতিত একজন ব্যক্তি জনাব এম.এ কাইয়ুম বাড্ডা এলাকার, আপনারা জানেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষের প্রতীকে ঢাকা 11 নম্বরে বিএনপির প্রতিনিধি হিসেবে। এবং আপনারা জানেন যে নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ছিল 20 জানুয়ারি 2026। 21 জানুয়ারি 2026 বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনী এলাকায় স্ব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। এটা আইনসিদ্ধ বিষয়, আইন অনুযায়ী তারা করছেন। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার পর গতকাল আমরা খবর পেলাম যে আমাদের এই জুলাই গণ আন্দোলনের একজন অন্যতম পুরোধা ব্যক্তি, প্রথম সারির ব্যক্তি এবং যিনি পরবর্তী নতুন রাজনৈতিক দল করেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তার যিনি সভাপতি জনাব নাহিদ ইসলাম, তিনি একই আসনে জনাব এম.এ কাইয়ুমের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একটি রিট পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। ওনার অভিযোগ যে আমাদের যে প্রার্থী, বিএনপির যে প্রার্থী, ধানের শীষের যে প্রার্থী জনাব এম.এ কাইয়ুম আমাদের অজানা কোনো একটা দেশ, ভানুয়াতু নামক কোনো একটা দেশের তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেই মর্মে ওনার মনোনয়নপত্র বাতিলের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন, যেটির আজকে শুনানি হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আহসানুল করিম আমার সঙ্গে আছেন, জনাব মাহবুবুর রহমান খান আমার সঙ্গে আছেন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আছেন, ব্যারিস্টার মুস্তাফিজ আছেন এবং আমাদের আরও অনেক আইনজীবীরা আছেন। আদালতের শুরুতেই, শুনানির শুরুতে আমরা বললাম যে আমাদের আইনি প্রশ্নে আমাদের কিছু বক্তব্য শুনবেন। আমরা আদালত আমাদের কাছে জনাব নাহিদ ইসলামের পক্ষের যিনি আইনজীবী তিনি সুদীর্ঘ বক্তব্য রেখেছেন, আদালতের সামনে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরাও আমাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এর বাইরে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল যথাক্রমে জনাব আরশাদুর রৌফ এবং জনাব অনিকার হক তারা বক্তব্য রেখেছেন। এরপরে আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, জনাব আহসানুল করিম আমরা আদালতের সামনে বক্তব্য রেখেছি। মোটার আগে আমরা যেটা বলেছি যে এই রিট পিটিশনটা এ পর্যায়ে তিনি দায়ের করতে পারেন না এবং তার যে গ্রিভান্স যদি কিছু খেয়ে থাকে জনাব কাইয়ুম সাহেবের বিরুদ্ধে, নির্বাচনের মাঠে গিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার পরে যদি এম.এ কাইয়ুম সাহেব যদি নির্বাচিত হন, এবং আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হবেন ধানের শীষের প্রার্থী হিসেবে, তখন তিনি নির্বাচন পিটিশন করে যেটা চ্যালেঞ্জ করতে পারেন। 1, 2 নম্বর হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কাইয়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। আমি নিজে আইনজীবী হিসেবে আমাকেও এআই দিয়ে অন্য একটা দেশের নাগরিক বানিয়ে দিয়েছেন। সুতরাং ফেসবুকের উপর নির্ভর করে আরেকটা বললাম যে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আদালতগুলো পরিচালিত হয় আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী। সুতরাং ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম.এ কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। তিনি বিগত শেখ হাসিনা সরকারের সময় নির্যাতিত হয়ে মালয়েশিয়াতে তিনি অনেকটা রিফিউজি স্ট্যাটাসে বসবাস করছিলেন। 5ই আগস্টের পর তিনি দেশে ফিরে আসছেন। সুতরাং এর সঙ্গে কোনো সংগ্রাম, এটা সম্পূর্ণ মিথ্যা একটা তথ্যের উপর ভিত্তি করে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রার্থিতা বাতিল করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আদালতকে এই কথা বোঝাতে সক্ষম হয়েছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যে মানুষের কাছে যাবে, ভোটারদের কাছে গিয়ে তার বক্তব্য উপস্থাপন করবে, ভোটাররা যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবেন। ভোটের মাঠ ছেড়ে কোর্টের মাঠে এসে আরেকজনের প্রতিপক্ষকে ঘায়েল করে তার মনোনয়নপত্র বাতিল করার এইটা কোনো সুস্থ রাজনৈতিক ধারা হতে পারে না।